ইচ্ছে থাকলে উপায় থাকে না। তোমাদের অনেক দিন থেকেই বলছি ভিডিও দেবো কিন্তু শারীরিক কিছু প্রবলেমের কারণে আর তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না। কাজটা একটু কম করছি একটু প্রবলেমের কারণে। যাই হোক, এই শাড়িটা অনেক দিন আগেই দেখেছো, আমি এই ব্লাউজগুলো এখনও কমপ্লিট করতে পারিনি। কাস্টমারের কিছু কাজ আমার কাছে জমা হয়ে আছে। তো এই যে কাপড়টা প্রথম থেকেই না এই শাড়িটার মধ্যে এই যে ফলটা ছিল মানে ছেঁড়া ছিল, তো কাস্টমার বলেছে এটাকে কোনো রকমে রিপু করে তারপরে ফলসটা লাগিয়ে দে। তো চলো আমি কিভাবে রিপু করি পেপার দিয়ে, চলো তোমাদের সেটাই দেখাই। তো আমি সেটা দেখানোর জন্য ভাবলাম চলো এই ভিডিওটাই তোমাদের দেখায়। অনেকেরই নিশ্চয়ই এই প্রবলেমটা হয়। তো চলো আমি এখানে দেখো পুরো শাড়িটাকে আগে দেখে নেবে। এই শাড়িগুলোর এত প্রবলেম, উল্টো সোজাই বোঝা যায় না। আমি তো বুঝতেই পারি না কোনটা উল্টো কোনটা সোজা। তারপর ভাবলাম চলো আমি যদি বুঝতে না পারি তো কাস্টমারই বা কীভাবে বুঝতে পারবে। তবু ভালো মতো দেখে তারপরে সোজা দিক যেটা সেই দিকে আমাকে এটা রাখতে হবে, মানে সোজা দিকে তোমাকে মেশিনের ওপরে সেলাইটা করতে হবে সোজা দিক রেখে। এবার দেখো যেটা এক্সট্রা কাপড় আছে সেটাকে সুন্দর করে কাট করে নিলাম। একটা নিউজ পেপার নিয়ে নেবে। এবার নিউজ পেপারটার ওপরে শাড়িটা কিন্তু একদম সোজা করে রাখতে হবে। দেখো সোজা দিক করে রেখে দিয়েছি। আর একে অপরে দেখো মিডিলে কিন্তু একে অপরের ওপরে দেবে না, জাস্ট এটাকে সমান করে সুন্দর করে বসিয়ে দেবে। তারপর মেশিনে আস্তে করে দেখো আমি নিয়ে যাচ্ছি এটাকে। কিন্তু দেখো আমি আমার আঙুলটার দিকে দেখো, আমি কিন্তু একটা হাতেই এটাকে অ্যাডজাস্ট করবো। আর একটা হাতে আমাদের যে চাপ থাকে বা সুতো লক করার জন্য যে হ্যান্ডেলটা থাকে সেটা দিয়েই কিন্তু রিপু করা যাবে। তো আমি দেখো আঙুলটাকে মিডিলে রেখেছি চাপের, তারপরে এই দুটোকে দেখো অ্যাডজাস্ট করতে হবে। আমি যেভাবে করছি তোমাদের ঠিক সেরকমভাবেই করতে হবে, ঠিক আছে। আর কিভাবে আমি হ্যান্ডেলটাকে আপ ডাউন করছি, আপ ডাউনের কারণে কিন্তু আমাদের এই যে আমাদের যে চাপটা সেটাও কিন্তু আপ ডাউন হচ্ছে, সেই কারণে এটা সুন্দর মতো রিপু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে হ্যান্ডেলটা সেটা দিয়েই কিন্তু বারবার এটাকে ওপরে নিচে এরকম করতে হবে। তাহলে দেখবে যেমন আমাদের সুতো লক হয়ে যায় ঠিক সেরকমভাবে কিন্তু এইভাবে আমাদের করতে হবে। তো দেখতে পাচ্ছ চাপটা আমি যখন নিচে নামাচ্ছি বা উপরে করছি তখন কিন্তু আমার এই চাপটাও ওপর নিচে হচ্ছে। তাহলে দুটো হাতের যেহেতু কাজ আছে তাই একটা হাতে কিন্তু আমাদের এই শাড়ির দিকে খেয়াল রাখতে হবে আর একটা হাতে আমাদের চাপটাকে প্রেস করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের রিপু করতে হয়। আর রিপু করলে পেপার দিয়ে করলে কিন্তু খুবই ভালো ফিনিশিংয়ের সঙ্গে আসে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে পেপার দিয়ে করা, তাহলে দেখবে খুব সহজে সুন্দর ফিনিশিংয়ের সাথে হবে। পেপারটা ছিঁড়ে ফেলে দিলেই কিন্তু আমাদের রিপু হয়ে গেল, ফিনিশিংয়ের সঙ্গে খুব সুন্দর রিপু হয়ে গেছে, তোমরা দেখে নাও। আর তোমাদের যেটা জানানোর কথা, আমার কিন্তু জুন মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে ব্লাউজ ক্লাস। পুজোর আগে কিন্তু এই সুন্দর সুযোগটা হাতছাড়া করলে হবে না। সূচিপত্র দিয়ে দিলাম, যা যা ব্লাউজ দেখতে পাচ্ছ সমস্ত কিছু থাকবে। ব্লাউজ রিলেটেড সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে থাকছে। যারা যারা চাইছো এই কোর্সটাতে জয়েন করতে ঝটপট করে জয়েন করে নাও। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস এনে নিজের নামটা এন্ট্রি করে নাও। হাতে কিন্তু একদমই সময় নেই। এটা কিন্তু 2 মাসের ক্লাস থাকছে আর ফিস থাকছে মাত্র 1000 টাকা। তো ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলসে নিজের নামটা এন্ট্রি করে নাও। তো এবার আমি ফলসটা লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু নিচের দিকে মেশিন সেলাই করি আর ওপরের দিকে কিন্তু আমি এটা হাতে সেলাই করি। তো আমার ফলসটা লাগানো হয়ে গেলে পরে তোমাদের পরে ভিডিও